ছি, একজন মহিলাকে ডেকে চুমু খাচ্ছেন। তৃণমূল নেতার কুকীর্তিতে ধিক্কার জানালেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার কথা বলেছেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে নাকি এগিয়ে যাচ্ছে। এখন নাকি তাদের আর স্বামীর কাছে টাকা চাইতে হয় না, তারা নাকি মাথা উঁচু করে বেঁচে থাকে। কিন্তু যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন, সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর দলেরই একজন নেতা, তিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এক মহিলা পঞ্চায়েত প্রধানকে নিজের অফিসে ডেকে আনার পর তাকে যৌন হেনস্থা করে বলেছেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নিজ সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার আর্তনাদের একটি কল রেকর্ড পোস্ট করেছেন। আর সেই বিষয়টি নিয়েই এবার সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল নেতাদের রীতিমতো ধিক্কার জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মহিলা দরদি মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রসঙ্গত, আজ সকলেই একটি বিস্ময়কর পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে একটি অডিও ক্লিপ শুনতেই বোঝা যাচ্ছে যে কাঁথি ৩ নম্বর ব্লকের একজন মহিলা প্রধানকে নিজের পঞ্চায়েত সমিতির অফিসে আসার পর তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আর তারপরেই তৃণমূলের ব্যাপক চাপে পড়ে গিয়েছে। আর এবার গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এভাবেই মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন তৃণমূল নেতারা বলেই অভিযোগ করলেন তিনি। এদিন সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে তিনি বলেছেন, একটা মহিলা প্রধানের ঘরের ভেতরে ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে, ওকে পদত্যাগ সোমবারে করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে ওখানে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে, অফিসের ভেতরে ঢেকে চুমু খাচ্ছে। এটাই মহিলারা স্বনির্ভর। একটা মহিলাকে ১,০০০ ১,৫০০ টাকা দিয়ে কেনা যায়। যেমন আরজি করের ডাক্তার বোনকে নিরাপদ ছিল না, তেমনি পঞ্চায়েত সমিতির বিডিও অফিসেও এখন আর নিরাপদ নয়। ওখানকার বিডিওর শতপ্রণোদিত মামলা করা উচিত ছিল। দর্শক, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে মহিলাদেরকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে। শুভেন্দুর করা অভিযোগ সত্যিই কি যুক্তিযুক্ত? আজ বাংলা কি সেই পর্যায়ে চলে এসছে? আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।